আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, এই দুইটি শর্ত পূর্ণকারী ব্যক্তিদের জন্য জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করে রাখা হয়েছে। খালিদিনা ফিহা, জান্নাতে যারা প্রবেশ করবে তারা চিরকাল জান্নাতে থাকবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, জান্নাত এমন এক চমৎকার জায়গা যেখান থেকে কেউ কোনোদিন বের হতে চাইবেই না, চিরকাল তারা জান্নাতে থাকবে। ঈমান এবং নেক আমল দুটির সমন্বয় ঘটায়া দাও, তুমিও জান্নাতুল ফিরদাউস পাবে। যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তাদেরকে জান্নাতুল ফিরদাউস দেওয়ার ঘোষণা করেছেন কে? প্রিয় নবীজি একদিন বলছেন, যারা উসমানের জান্নাতি তারা এতটা উপরে থাকবে, যারা নিচু মানের জান্নাতি তারা উসমানের জান্নাতিকে এতটা উপরে দেখবে, জমিন থেকে তোমরা তারকা যত উপরে দেখো ডিস্টেন্স হবে এত বেশি, মর্যাদার পার্থক্য এত বেশি হবে। কোন এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পেরেছি, এটা তো নবীদের জান্নাত, আপনাদের জান্নাত, আপনারা অনেক উপরে থাকবেন। রাসূল জবাব দেন, হ্যাঁ, তবে আল্লাহর এমন কিছু মুমিন বান্দা আছে যারা আমলে এত আগায়া নবী না হলেও তারা উসের জান্নাত পাবে। ঈমান আনলে, নেক আমল করলে জান্নাতুল ফিরদাউস। আর জান্নাতুল ফিরদাউস হলো জান্নাতের মাঝে সেরা। নবীজি মুহাম্মদ বলছেন, ইজা সালতুমুল্লাহাল জান্নাতা ফাসআলুহুল ফিরদাউস ফাইন্নাহা আ'লাহা। ও উম্মত, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা, তোমরা ফিরদাউস চাইও, এটা হলো সবার সেরা জান্নাত। আল্লাহ যদি আমাদেরকে ফিরদাউস নাই দেবেন তাহলে রাসূল আমাদেরকে চাইতে বলতেন না। এই জান্নাত পাওয়ার জন্য শর্ত হলো দুটি, ঈমান এবং নেক আমল। আপনাদের কাছে জানতে চাইবো, যে জান্নাতের ওয়াদা আল্লাহ দিলেন, ঈমান আনলে নেক আমল করলে জান্নাত, সূরা বুরুজের 11 নম্বর আয়াতেও বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কবীর। ঈমান আনো, নেক আমল করো, জান্নাত পাইবা যার তলদেশে নহর প্রবাহিত, এটাই চরম সফলতা, মহা সফলতা। যে জান্নাতের ওয়াদা বারবার আল্লাহ দিলেন, বলুন তো জান্নাত আল্লাহ বানাবেন না বানায়া ফেলেছেন? যার যে আকীদা, বলে দেন বানাবেন না বানাইছেন? নিশ্চয়ই জান্নাত রেডি। আল্লাহর জান্নাত নবী মুহাম্মদ নিজ চোখে দেখে এসেছেন, মেরাজের রাতে ঢুকছেন, তো না বানাইলে ঢুকলেন কেমনে? قال رسول الله صلى الله عليه وسلم دخلت الجنة وسمعت فيها القرآن ودخلت الجنة ورأيت أكثر أهلها الفقراء। কত ভাবে রাসূল বলছেন, আমি জান্নাতে ঢুকেছি, জান্নাত আমি দেখেছি। যারা শহীদ হয় তারা কোথায় থাকে? তো না বানাইলে থাকে কেমনে? সাধারণ মানুষ মৃত্যুর পরে তারা থাকে কবরে, তাদের রূহ থাকে ইল্লিনে। আর যারা শহীদ তাদের লাশ থাকে কবরে, তাদের রূহ থাকে আল্লাহর জান্নাতে। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, যারা শহীদ তারা জান্নাতে রিজিক পাচ্ছে।
তাহলে আমরা বুঝলাম জান্নাত রেডি, তৈরি। এবার জান্নাত যাদের জন্য বানাইছে তারা হলো মানুষ। জিনেরা জান্নাত পাবে কিনা তা নিয়ে দুটি মত। তবে জিন এবং মানুষ ছাড়া অন্য কোনো মাখলুক জান্নাত পাবে না, ফেরেশতাও না। শুধু মানুষ এবং জিন জান্নাত পাবে। একদল আলেম বলেছেন জিনেরা মাটি হয়ে যাবে, যদি তারা মুমিন হয় তাদের জন্য জান্নাত নয়, মাটি হয়ে যাবে, শেষ। যারা খারাপ জিন তারা জাহান্নামী হবে। আর একদল আলেম বলেন না, জিনেরাও জান্নাতে যাবে, তবে তাদেরকে জান্নাতের সুপিস বানিয়ে রাখা হবে, নেয়ামত পাবে না। সুপিস বোঝেন তো? না, কিছু একটা তো কইবেন নাকি? শফিস না বুঝলে কোন যে না, চুপ থাকেন। যারা বোঝেন হেরা কোন, শফিস বোঝেননি, যারা বোঝেন তারা হা কোন। আচ্ছা, তাহলে অনেকে বোঝে নাই, বুঝছে অল্প জন। শোপিস মানে হলো ডাইনিং টেবিল সাজানোর জন্য, ডাইনিং রুম সাজানোর জন্য, যেখানে আমরা বিভিন্ন রকমের জিনিস রাখি। কেউ ফুলের টব রাখে, রাখে না? সুন্দর সুন্দর আয়না সাজানো রাখে, কত ছবি বানায়া রাখে, কাবা শরীফের ছবি ঝুলায় রাখে। এগুলাকে বলে কি? শোপিস। বড় লোকদের বাড়িতে গেলে দেখবেন যে তারা যেখানে মেহমানদেরকে বসতে দেয় ওই রুমটা লাখ লাখ টাকা খরচ করে তারা চারিদিক থেকে শোপিস দিয়ে সাজায়। এই মুমিন বান্দারা জান্নাতে যাবে। একদল আলেম বলেন জিনদেরকে জান্নাতের শোপিস বানায়া আল্লাহ জান্নাতের সৌন্দর্য বৃদ্ধি করবে। দুটি মত গেল। আর একদল আলেম বলেন না, মুমিন মুসলমান যেমন জান্নাত পাবে, মুমিন জিনেরাও জান্নাত পাবে। এ মানুষ যে জান্নাত পাবে তা নিয়ে কোনো সন্দেহ নাই। জান্নাত আল্লাহ মানুষের জন্যই বানাইছে। তাহলে যে জান্নাত আল্লাহ বানায়া ফেলছে, জান্নাত রেডি। এখন যাওয়ার জন্য আমাদের রেডি হওয়া দরকার আছে না নাই? রেডি হয়েছেন নি? বলে হুজুর হয়েছি, কোথা কাপড় কিনছি। কেউ তো পাঞ্জাবি ইস্তারি করে রাখছে, জান্নাতে ঢুকবে, মোছে তেল দেয়, জান্নাতের কাঁঠাল খাবে, কষ্ট যেন না লাগে। বাপসাপ এমন, দুনিয়ার কেউ জান্নাতে না গেলে হেই যাইব। এই জন্য আল্লাহর ভয়ে চোখে পানি আসে না, কবর দেখে কাঁদে না। এমন ভাব সে বুঝে বেহেশত আল্লাহ তাকে না দিয়া দেয় কারে। বরং জান্নাত সে একা পায় না, অন্য কেউ জান্নাত দেয়। তাই বলে আমাদের হুজুর কইছে আমারে সারা জান্নাতে যাবে না। ওই হুজুরের কাছে তুমিও মুরিদ হও, হুজুর একসাথে ডুববে। নামাজি নয়, গাজা টানে মাঝে মাঝে, গলার মাঝে দোতরা টানাইয়া গান গায়। আছেন আমার মুখতার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবে ভার। নিশ্চিন্তে আছে, বিড়ি টানতাছে। আমি পাপী, তিনি জামিনদার, টনটনা টনটন। নিশ্চিন্তে দোতরা বাজাচ্ছে, লম্বা চুল আছে, বিড়ি টানে। এমন কিছু লোক আছে কিনা? ও জান্নাতের ব্যাপারে তার কোনো টেনশনই নাই। হে বোঝে যে হেটটা নিশ্চিত, এর পীর বাবা কইয়া দিছে। বরং ওদের সামনে আমনে কাফের, আমনে বেঈমান, আমনে ওয়াহাবি, আর ওরা হলো সব জান্নাতি। ও দোস্ত, জান্নাতে যাওয়ার কি প্রস্তুতি নিলাম? হযরত উসমানের মতো লোক কবর দেখে কাঁদতে কাঁদতে দাড়ি বাসায়া ফেলতেন। হায়রে প্রস্তুতি নাই, কবর কি আচরণ করে জানি না। হ্যাঁ দোস্ত, যদি ঈমান এবং আমল পুঁজি করো তাহলে জান্নাতের আশা করতে পারো। এ দুটি শর্তে আল্লাহ জান্নাত দেবেন। এ দুই শর্ত যদি পূর্ণ না হয় কাউকে তিনি জান্নাত দেবেন না। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর ঈমান আনে নাই, নবীর বাবা জান্নাত পাবে না। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান ঈমান আনে নাই, নবীর ছেলে জান্নাত পাবে না। লূত আলাইহিস সালামের স্ত্রী
স্বামীর বিছানায় ঘুমাইছে, সন্তান পেটে নিচে রান্না করে খাওয়াইছে, কিন্তু নবী লুতের উপরে ঈমান আনে নাই। বউ হইয়াও লাভ নাই, লুতের বউ জান্নাত পাবেন না। যে আবু তালেবের কথা বললাম, রাসূলুল্লাহকে 42টা বছর সঙ্গ দিছে, কোলে ফিটে করে মানুষ করছে, বট গাছের মতো ছায়া দিছে। প্রিয় নবীর বয়স যখন 8, তখন চাচা আবু তালেবের কোলে আসছে। জন্মের আগে বাবা নাই, 5 বছর বয়সে মা নাই, 8 বছর বয়সে দাদা নাই। ওই শিশু মোহাম্মদ চাচা আবু তালেবের ঘরে আশ্রয় নিলেন। ওই ঘরে তিনি বড় হলেন। বাবা মা দাদা সবার ভালোবাসা আবু তালেব একা দিলেন। রাসূলের বয়স যখন 50, তখন আবু তালেব মারা যায়। এই 42 বছর যে আবু তালেব রাসূলকে কোলে পিঠে রাখলেন, ঈমান আনে নাই, তাই সে আবু তালেবের কপালেও জান্নাত নাই। قال رسول الله صلى الله عليه وسلم أهون أهل النار عذابا أبو طالب وهو منتعل بنعلين يغلي منهما دماغه رواه البخاري। প্রিয় নবীজি বলছেন, আমার চাচা আবু তালেবের পায়ের নিচে জাহান্নামের আগুন দিয়ে বানায়া 2টা স্যান্ডেল দেয়া হবে। ওই 2 স্যান্ডেলের উত্তাপে আবু তালেবের মাথার মগজ টকবক করতে থাকবে চিরকাল। কেনানের জান্নাত নাই নবীর ছেলে, আজরের জান্নাত নাই নবীর বাবা, ইমরাতে লুতের জান্নাত নাই নবীর স্ত্রী, আবু তালেবের জান্নাত নাই নবীর চাচা। আর বেলালের দিকে তাকাও, হযরত বেলাল রাসূলের উত্তরসূরি নয়, ছেলে নয়, পুলে নয়, আত্মীয় নয়, বংশের লোক নয়, চেহারার মিল নাই, দেশের মিল নাই। ইথিওপিয়ার বেলাল, কালো চামড়ার মানুষ, বাবা গোলাম, নিজে গোলাম, রাসূলের কেউ না, কিন্তু বেলাল দুনিয়ায় থাকতে জান্নাত পেয়ে গেছে। প্রিয় নবীজি মেরাজ থেকে এসে বলেন, বেলাল আমি জান্নাতে ঢুকেছি, আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি। কারণ বেলালের ঈমান আছে না নাই? হালকা না শক্ত? এমন শক্ত ঈমান আছে কয়জনের? বেহুশ হয়ে যেত, গলা রশির দাগ পড়ে যেত, কিন্তু বেলাল ঈমান ছাড়তে রাজি হন নাই। ওয়াজ করার বাস্তবতার মুখোমুখি হওয়া এক কথা। ও প্রিয় ভাই, ঈমান 1 নাম্বার শর্ত, আমল হলো 2য় শর্ত। এ 2টি যদি না হয় জান্নাত মিলবে না। এখন মনে মনে ভাবছেন, তাহলে তো আমরা জান্নাতি, কারণ আমরা ঈমানও আছে, নামাজ কালামও পড়ি। আমি বলি, হ্যাঁ দোস্ত, মক্তবে তো কালেমা পড়েছেন, তাই নিজেকে মোমেন ভাবছেন। নিজেকে যারা কাদিয়ানি তারাও তো মোমেনই ভাবে, তাই তো তারাও নামাজ পড়ে। যারা কাদিয়ানি তাদের মসজিদ আছে না নাই? নামাজ কালাম পড়ে না, মোমেন না কাফের? কাদিয়ানির মুয়াজ্জিন আজান দেয় না, আজানের মাঝে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে না, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কালেমা বুঝি বলে না, তো হে কাফের কেন? ও দোস্ত, কালেমা বললে যদি মোমেন হতো, গিরিশচন্দ্র সেনের দোষ কি? ও বেটা, কোরআনের যখন বঙ্গানুবাদ করে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার বুঝি বঙ্গানুবাদ বাদ দিছে। ওটা পড়েনি, লিখেনি, বলেনি, বলেছে, লিখেছে, পড়েছে, কিন্তু মোমেন নয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা কোরআনে আছে, গিরিশচন্দ্র সেন এটাও পড়ছে, লিখছে, অনুবাদ করছে, মোমেন নয়। মুনাফিকদের যেই নেতা আব্দুল্লাহ ইবনে উবাই, সে কালেমা পড়েছে নবী মুহাম্মাদের হাতে, আর আপনি তো পড়ছেন মক্তবের হুজুরের কাছে। কোথায় নবী মুহাম্মদ, কোথায় মক্তবের হুজুর?
আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলুল্লাহর হাতে কালেমা পড়ার পরও মুমিন না মুনাফিক, জান্নাতি না জাহান্নামী? জাহান্নামে কই থাকবে জানেননি? সবার। অথচ কালেমা পড়ছে রাসূলুল্লাহর হাতে। কালেমা পড়লেই মুমিন হওয়া যায় না। তবে হ্যাঁ, মুমিন হতে কালেমা পড়তেই হয়। ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরা লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম। ঈমান আনলো কিন্তু কাফের হয়, আবার ঈমান আনে, আবার কাফের হয়, ঈমান আনার পরে কাফের হয়। এটা আল্লাহ কোরআনে কইছে। ঈমান আনলে চলবে না রে দোস্ত, ঈমান আনার পর ঈমান ধরে রাখতে হবে। ঈমান আনার গুরুত্ব যত বেশি, ঈমানের উপরে টিকে থাকার গুরুত্ব শতগুণ। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। তিনি ছিলেন সম্ভবত একজন রাখাল, মরুভূমিতে থাকতেন, গরু ছাগল চরাতেন। তিনি বেদুইন। শহরে রাসূলের কাছে থেকে, শহরে থেকে ইসলাম শিখবে, দেখবে, মানবে এই টাইম নাই। গরিব মানুষ, থাকে মরুভূমিতে, কিন্তু জান্নাতে যাওয়ার বড় শখ। জান্নাতে যাওয়ার শখ আমাদের আছে না? ওই সাহাবীর বড় শখ। তিনি রাসূলুল্লাহর কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ কুল্লি ফিল ইসলামি কাউলান লা আসআলু আনহু আহাদাম বাদাক। ক্বালা কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম। মাইকওয়ালা একটু আওয়াজ কমাই দেন তো, আওয়াজ কমাই দেন, সফট করে দেন, আওয়াজ গান গান করছে। ও রাসূল, আমি মরুভূমি থেকে এসেছি, দূর থেকে এসেছি। আপনাকে একটা প্রশ্ন করতে চাই। এই প্রশ্নটা আপনি ছাড়া আমি দুনিয়ার কাউকে করব না। সে প্রশ্নটা হলো, হুজুর সহজে জান্নাত পাবো কেমনে? আপনি একটু বলে দেন, আমি তো জান্নাতে যেতে চাই। আমার রাসূলুল্লাহ ছোট্ট জবাব দিলেন, কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম। জান্নাতে যেতে চাইলে কালেমা পড়ো এবং কালেমার উপরে টিকে থাকো। কয়টা কথা বললেন ভাইয়েরা? একটু জবাব টবাব দিয়ে হেইও মেইও না কইলে সামনে আগান যায় না। জবাব দেন। এখানে রাসূল কয়টা কথা বললেন? দুইটা। বাংলাদেশের লোকেরা প্রথমটাই আছে, দ্বিতীয়টা অনেক। কথা কিন্তু দুটি, কালেমা পড়ো, টিকে থাকো। কালেমাওয়ালা মুসলমান টাকা দিলে তারপরে বাটফারকে ভোট দিয়া দেয়। এক প্যাকেট বিড়ি দিলে জিন্দাবাদ কয়। এমন লোকের পিছনে যে ব্যক্তি গাঁজা খায়, মদ খায়, এমন লোকেরও মিছিলে বলে অমুক ভাইয়ের চরিত্র, অথচ সে জানে তার চরিত্রে স নাই, কারণ টাকা দিছে তো, ঈমান বেচে লাইছে। ঈমান আনা মানুষ, কালেমা পড়ালো, আদালতে দাঁড়ায়া মিথ্যা সাক্ষী দেয়। কিছু টাকার লোভ দেখাইছে, চাকরির লোভ দেখাইছে। আল্লামা সাইদির বিরুদ্ধে পর্যন্ত আদালতে দাঁড়ায়া মিথ্যা সাক্ষী দিছে। সাইদি সাহেব নাকি আগুন দিছে বাড়িতে। ৭১ সনে মানুষকে দর্শন করছে, আস্তাগফিরুল্লাহ, খুন করছে, অমকরে মাইরা লাইছে। মুসলমানের সন্তান মিথ্যা সাক্ষী দেয়। অথচ সুখরঞ্জন বালি হিন্দু, সে বলছে আমি সাইদির বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে পারবো না। তাই তাকে হাইকোর্টের সামনে থেকে কিডন্যাপ করে ইন্ডিয়ায় নিয়ে গেছে। কয়েক মাস নিখোঁজ ছিল। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর মৃত্যুর পর উনার লাশ যখন ফিরোজপুরে নেওয়া হলো জানাজার নামাজের জন্য, তখন সুখরঞ্জন বালি খবর পাইয়া হুজুরের চেহারা দেখার জন্য জানাজার দিন আইসা গেছে। ও বেটা হিন্দু হইয়া বোঝে, আর মুসলমানের ছেলে মিথ্যা সাক্ষী দিয়ে দেয়। ঈমান আনার চেয়ে টিকে থাকার গুরুত্ব বেশি।
قال رسول الله صلى الله عليه وسلم تكون بين الساعة فتن كقطع الليل المظلم يصبح فيها الرجل مؤمنا فيمسي كافرا ويمسي مؤمنا فيصبح كافرا ويبيع أقوام دينهم بعرض من الدنيا নবীজি মুহাম্মদ বলেন কিয়ামত যত আগাবে ফিতনা তত বাড়বে কিয়ামতের আগে কুফরির ফিতনা পৃথিবীর চারিদিক থেকে অন্ধকার রাতের আধারের মতো দিয়ে আসবে ওই জামানার মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে সন্ধ্যা বেলায় মুমিন থাকবে সকাল বেলায় কাফের হয়ে যাবে এবং তাদের অনেকে তাদের দিনদারি দুনিয়ার টাকা পয়সার কাছে বিক্রি করে দেবে ঈমান বিক্রি করে দেবে কিয়ামতের আগের সেই জামানা আসবে না এসে গেছে ও দোস্ত আমার অসংখ্য আল্লাহর বান্দা আছে যারা ঈমান হারায়া বসে আছে ওরা জানে না তাদের ঈমান নাই আপনারা বলুন তো জুমার দিন নামাজে যায় আবার দরবারে যায় পীরের পায়ে সেজদা দেয় এমন লোক বাংলাদেশে আছে কিনা যে লোকটা পীরের পায়ে সেজদা দিল সে লোকটা মুমিন না মুশরিক কিন্তু সে নামাজ পড়ে কারণ কি কারণ সে যে মুশরিক এটা সেই বোঝেই না কাদিয়ানীরা কাফের আমরা সবাই বললাম অথচ কাদিয়ানীদের মাঝে 5 ওয়াক্ত নামাজি এমন কাদিয়ানীও ও 5 ওয়াক্ত নামাজ কেন পড়ে কারণ সে বোঝে না সে কাফের কুফরি হয় কোন কোন কারণে আমি 8টা বই লিখছি তার মাঝে এটা একটা ঈমান কুফর ও নেফাক আমি এর মাঝে লিখছি কারণ 56টা যে 56 কারণের একটা আপনার ভিতরে থাকলে আপনিও কুফরি করবেন ঈমান তো কাদিয়ানি করছে একটা ওই একটা হলো রাসূল শেষ নবী এই মেসেজ তারা মানে না আরে কোরআনে যা আছে সব মানে নামাজ মানে রোজা মানে হজ মানে যাকাত মানে টুপি দাড়ি পাজামা পাঞ্জাবি মেসওয়াক পাগড়ি কিচ্ছু বাদ নাই আপনার পাশে দাঁড়ায়া নামাজ পড়বে এ বেডা যে কাদিয়ানি কাফের আপনি বুঝবেনই না কারণ পুরা নামাজ আপনার সাথে 100% মিলবে প্রবলেম তো তার কলবে কাফের হওয়ার জন্য পুরা কোরআন অস্বীকার করা লাগে না কোরআনের একটা অক্ষর অস্বীকার করা যথেষ্ট এত বড় বেলুন আধা ঘন্টা লাগাইয়া ফার্ম দিলেন হাওয়া ঢুকালেন গ্যাস দিলেন যদি কেউ ছিদ্র একটা করে বের হবে 10টা করলো তাই হবে পুরা কোরআন মানে না হিন্দু প্রশ্ন হলো তারা মুমিন না কাফের আমরা বলবো কাফের যদি কেউ আমি 15 পারা মানি না ফতুয়া কি নাকি অর্ধেক কেমন কাফের যদি কেউ 29 পারা মানি 1 পারা মানি না একই ফতুয়া কাফের যদি বলে কেউ 1 অক্ষর মানি না একই ফতুয়া সেও কি মুমিন হওয়ার জন্য বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত সবটা মানো অঙ্কের মতো 10 লাইনের অঙ্ক 9 লাইন ঠিক হইছে শেষ লাইনে ভুল হইছে 10-এ কত পাইবেন সব শেষ একটা ভুল হইলো সব শেষ 10 লাইনে 10 ভুল 0 5 লাইনে 5 ভুল 0 1 ভুল ও দোস্ত বলুন তো ইবলিস শয়তান মুমিন না কাফের কথা বলেন সে আল্লাহর কয়টা বিধান মানে নাই মাশাআল্লাহ শুধু একটা আদম রে সেজদা করো বেড়া কয় না আল্লাহ জিজ্ঞেস করেছিলেন মা মানাআকা লা তাসজুদা ইয আমারতুক আদেশ করছিলাম কেন শুনলি না
যদি বলতো সরি রব্বানা যালামনা আনফুসানা, আদম রে আল্লাহ যেমন ক্ষমা করছে, সরি বললে ইবলিসকে ক্ষমা করার ক্ষমতা আল্লাহর আছে। সরি কইছিল? সে বরং গাদ্দারি করছে, যুক্তি দেয় আনা খায়রুম মিনহু, আমি আদমের সে সেরা। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ কো বেঈমান, যা তুই ঈমান শেষ, তুই কাফের। ইবলিস আল্লাহর এই আইন অস্বীকার করার আগে কি কাফের ছিল নাকি? বরং সে ফেরেশতাদের ওস্তাদ ছিল, মুআল্লিমুল মালায়েকা ছিল। কোন আলেম বলেন, যারা জানেন তারা বলেন তো, না জানলেও বলেন যে হয় কিনা, ইবলিস কি ফেরেশতা না জিন? মাশাআল্লাহ, ভালো আলেম। কোরআনে আল্লাহ বলছে কানা মিনাল জিন, ইবলিস হলো জিন, কিন্তু ফেরেশতাদের সাথে একসাথে ছিল। ইবাদত করতে করতে অনেক উপরে চলে গেছে। একটা কথা শোনে নাই, মানে নাই, ঈমান শেষ। কাদিয়ানি আল্লাহর একটা কথা মানে না, রাসূল মুহাম্মদ শেষ নবী, ঈমান শেষ, কাফের। ইবলিস একটা মানলো না, আদম রে সেজদা করো, না মানবো না, ঈমান শেষ। এবার আপনাদের কাছে আসি, আপনার আত্মসমালোচনা করুন আর বলুন, চোর ধরে হাত কাটো এমন আইন কোরআনে আছে না নাই? 53 বছরে কয়দিন মানছেন? নবীজি মুহাম্মদ তো বলেছেন আমার মেয়ে ফাতেমা চুরি করলো, আমি ফাতেমার হাতটাও ছাড় নাই। 53 বছর একদিনও মানলেন না। জেনা করলে 100 বেত লাগাও। সূরা আন-নূরের আয়াত, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। আর বিবাহিত হলে পাথর মারো, হাদিসে আছে। ডাকাত ধরে শুলে দাও, মদ পান করলে 80 বেত লাগাও। ওমর তো নিজের ছেলেকেও সার। 53 বছরে কয়দিন মানছেন? আলা লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই। বলেছেন কে? সবাই বলুন না ভাইয়ারা, চিৎকার দিয়ে বলুন, বলেছেন কে? এবার আরো একটু জোরে বলেন তো, সৃষ্টি কার? আইন চলবে কার? 53 বছরে কয়দিন চলছে? আফসুস, আল্লাহর আইনে বাংলাদেশ আমরা একটা দিনও চালাইতে পারি নাই, অথচ আমরা নাকি 92% মুসলিম। ইবলিস একটা মানলো না, তার ঈমান থাকলো না। কাদিয়ানি একটা মানলো না, তার ঈমান থাকলো না। আর আমরা ডজন ডজন বাদ দিয়া কই আমরা জান্নাতি মানুষ, আমরা মুমিন। আমার রাসূল মাত্র ১৬ লক্ষ সাহাবীকে নিয়া 23 বছর দাওয়াতি কাজ করে ইসলাম কায়েম করে ফেলেছে। কোরআনের আইনে মদিনা চালাইছে 10 বছর। মানুষ ছিল ১৬ লাখ, সময় হলো 23 বছর। আর বাংলাদেশে আমরা মুসলমান আছি 16 কোটি। 10 দেশের বয়স 53 বছর, আমরা একদিনও চালাইতে পারলাম না কোরআন দিয়া। এজন্য শুধু মোমেন ভাবলে চলবে না, আসল ঈমান আনতে হবে। এজন্যই তো আমরা কিছু আল্লাহর বান্দা আছি, ওই ঈমানের দাবিতে আমরা আল্লাহ ছাড়া কারো আইন মানি না। বাঘের মতো গর্জন দিয়া, সিংহের মতো হুঙ্কার দিয়া বলি, আমাদেরকে জেলে দেয়, আমাদেরকে চাকরি থেকে বাদ দিয়ে দেয়, আমাদেরকে ধরে নিয়ে রিমান্ডে পিটাই করে দেয়। আমাদের 11 জন নেতাকে ফাঁসি দিয়ে দিছে। আল্লামা সাইদিকে এই কারণে 13 বছর জেলে রাখছে। এরপর আমরা বলি আল্লাহ ছাড়া কারো আইন মানি না, কোনোদিন মানব না। প্রিয় ভাই, আল্লাহ ছাড়া অন্যের আইন মানলে ঈমান শেষ হয়ে যাবে। আওয়াজ কমাও, আওয়াজ এত গনগন করলে কেমন হইব? এতবার কল লাগে কেন? তো ওয়াজ করবো কখন এত কথা? আমার প্রিয় ভাই, আল্লাহর আইনের বাহিরে গেলে ঈমান চলে যায়। যেমন ইবলিসের চলে গেল।
ইবলিসের ঈমান আছে না গেছে? তো আপনারটা কেন যাবে না? আল্লাহ তো সবার জন্য নেই বিচারক। শাশুড়ি বৌমার জন্য সারাদিন বদদোয়া দেয়। এখন শাশুড়ি বদদোয়া দিলে যদি আল্লাহ কবুল করতো তাহলে প্রথম দিন বদদোয়াতে গজব আইতো। কিন্তু আল্লাহ তাআলা বৌমার দিকেও তাকায়া দেখে আসলে বৌমা কোন অপরাধ করেছে কি। আমার দোস্ত, বৌমার দিকে না তাকাই আল্লাহ গজব দেয় না, এটা নেই বিচার নয়। কারণ আল্লাহ বউয়ের জন্য আছে, শাশুড়ির জন্য আছে, তাই তিনি ন্যায় বিচার করবেন। কইলে শুনবে না, তাকাইয়া দেখবে অপরাধী কিনা। এখন একটা আইন মানে নাই, আল্লাহ ইবলিসরে কাফের বানাইয়া দিল, আর আপনি ডজন ডজন বাদ দেবেন আপনার জান্নাত দেবে। এটা হয় কেমনে? খুব জটিল, খুব জটিল। ঈমান যদি বাঁচাতে চান 3টা অপরাধ করবেন না। 3 অপরাধ করলে ঈমান চলে যাবে। আমল যদি বাঁচাতে চান 2টি অপরাধ করবেন না। 2টি অপরাধ করলে আমল বাতিল হয়ে যাবে। হাসরের ময়দানে আল্লাহর অসংখ্য বান্দা আল্লাহর সামনে গিয়ে দেখবে আমল নামা খালি, একেবারে সাদা কাগজ, একটাও নেক নাই। যারা এই 5 অপরাধ অপরাধী, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। ও নবী, আপনি বলে দিন, ও আল্লাহর বান্দারা, আমি তোমাদেরকে তাদের খবর দেব নাকি যারা আমল করার পরেও ক্ষতিগ্রস্ত, যাদের আমলগুলো দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে হারাইয়া গেছে। এগুলো আল্লাহ পর্যন্ত যায় নাই। তারা নামাজ পড়ছে, রোজা রাখছে, সব করছে, কিন্তু আল্লাহ পর্যন্ত যায় না, এখানেই শেষ। এজন্য নবী মুহাম্মদ বলছেন, ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। একটা জামানা আসবে যেই জামানার মানুষগুলো জামাতের সাথে নামাজ পড়বে, অথচ ইমাম মুয়াজ্জিন মুসল্লি সব কাফের হবে, একটাও ইমানদার থাকবে না, সব কাফের। এই হাদিস তো বাস্তবায়ন হয়ে গেছে। ইমামও কাফের, মুয়াজ্জিনও কাফের, মুসল্লিও কাফের। এই হাদিস তো কাদিয়ানীদের মসজিদের ব্যাপারে 100% মিলে গেছে, ঠিক না? কাদিয়ানীর মসজিদের ইমাম কি কাদিয়ানী? ইমান আসেনি। মুয়াজ্জিন কি ইমান আসেনি? মুসল্লি কি? আমরা কি হেরার মসজিদে যাই নাকি? আর গেল ঢুকতে দিব না। ঢাকার বকশীবাজারে আছে, সারাক্ষণ দারোয়ান থাকে গেইটে। আপনি যান, দেখবেন যে গেলে জিগাইব, কেডা আমনে, পরিচয় কি? আমনে কইলেন যে আমি আব্দুল কাদের। জিজ্ঞাস করবো আহমদিয়ানি, আমনে কবেন আহমদিয়া আবার কি জিনিস? কবু বুঝা লাইছি, ওই মসজিদে যান। কারণ তারা পরিচয় দেয় আমরা আহমদিয়া মুসলিম জামাত। নাউজুবিল্লাহ পড়েন। আহমদিয়া বলে গোলাম আহমদের হাতে নেসবত লাগাইয়া। গোলাম আহমদ নামে একজন ব্যক্তি কাদিয়ান এলাকায় জন্ম নিছে, তাই তাকে কাদিয়ানি বলে এলাকার নামের সাথে। তার জন্ম হলো 1835 সনে, আজ থেকে প্রায় কম বেশি 250 বছর আগে। রাসূল হাদিস বলছে 1400 1450 বছর আগে এমন জামানা আসবে, ইমাম মুয়াজ্জিন মুসল্লি সব কাফের হবে। ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, মসজিদগুলোতে তারা জমা হবে, জামাতে নামাজ পড়বে, একটাও মুমিন নয়। কাদিয়ানির আবিষ্কার যদি না হতো তাহলে হাদিস আমরা বুঝতাম না। বাংলাদেশ এটা বুঝা সহজ। ও দোস্ত, যে অপরাধে কাদিয়ানি কাফের, কোরআনের মেসেজ একটা মানে নাই। এখন আমনে না মানলে আপনিও তো কাফের হয়ে যাবেন। আল্লাহর কত নামাজি বান্দা আমি দেখেছি, চিনি, আল্লাহর আইনের কথা বললে চেহারা কালো করে ফেলে, এর মাঝে রাজনীতির গন্ধ তালাশ করে। আল্লাহর আইনের কথা করলে আর মজা লাগে, কয় না ইমাম সাহেব বেশি সুবিধা না, অথচ নামাজ। ও দোস্ত, ইমাম সাহেব মসজিদে আলোচনা করছে, আমি নতুন খতিব আসছি আপনাদের মসজিদে, আল্লাহ ছাড়া কারো আইনে মসজিদ চলবে না। কিন্তু
মাগরিবের ফরজ 3 রাকাত, 3 রাকাতই চলবে। সভাপতি দেরি করলে আমি খাড়াই থাকবো না, টাইমলি নামাজ শেষ। আগের ইমাম 5 মিনিট খাড়াই থাকতো, এমন কিছু তেলবাজ ইমামও সভাপতি সেক্রেটারি খাড়াইতা সায় আইসিনি, কয় যে আমি এমন না, আমি কিন্তু সিরিয়াস, আল্লাহর আইনে মসজিদ চলবে। সভাপতিও কয় ঠিক আছে হুজুর, সালান আল্লাহ ভরসা। কথা বলে না, আল্লাহ সারা করো আইন মানি না, মানবো না, মসজিদ আল্লাহর আইনে চলবে। তখন সব মুসল্লি কয় জি। হুজুর কয় যে আল্লাহর আইনে মসজিদে নামাজ হবে, আল্লাহর আইনে রমাদানে রোজা হবে, আল্লাহর আইনে হজের সময় হজ চলবে, আল্লাহর আইনে বছর একবার যাকাত দেবেন। মুসল্লি কারো আপত্তি নাই, সবাই জি জি জি। এবার হুজুর বলে যে আল্লাহর আইনে এগুলো চলবে, সে আল্লাহর আইনে সংসদ গণভবন চলবে, বঙ্গভবন সচিবালয় চলবে, আদালত বিচারালয় চলবে। সাথে সাথে মুসল্লি 2 ভাগ, 1 ভাগ কয় জি, আর 1 ভাগ যারা নেতা টাইপের এরা মাথা নোয়া কয় হুজুর তো রাজনীতি শুরু করছে রে। নামাজের ওয়াজে রাজনীতি ছিল না, এটা সলিড ওয়াজ। আপনাদের কাছে জানতে চাইবো, কোরআনে নামাজের আলোচনা আসে না নাই? রোজার ওয়াজে রাজনীতি কেউ খোঁজে না, কারণ কোরআনে রোজার ওয়াজ আছে। কিন্তু আল্লাহর আইনের কথা কইলে রাজনীতি খোঁজে, কোরআনে আল্লাহর আইনের কথা নাই। কি আছে? এখানে রাজনীতি খুঁজলেন কেন? বুঝতে হবে আপনার অন্তরে সমস্যা আছে, বিশাল প্রবলেম। 3টি অপরাধ করবেন না, করলে কাফের, করলে ঈমান চলে যাবে। 3 অপরাধে সব শেষ। 1 নাম্বার কুফর, 2 নাম্বার শিরক, 3 নাম্বার নেফাক ইতিকাদি। কুফর কি? কিছু বলে ফেলেছি। আল্লাহর যত বিধান আছে একটার সাথে দ্বিমত করা কুফর। একটার সাথে দ্বিমত করবেন না। রাসূলের যত বিধান সাব্যস্ত, একটার সাথে দ্বিমত করবেন না, করলে ঈমান শেষ। দোস্তের সাথে গল্প করছে, গল্প করতে গিয়ে কুফরি করে। কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহি লা ইউলকি লাহা বালান ইয়াহবি বিহা ফি জাহান্নাম। বান্দা এমন কথা বলে, বলার সময় ভাবে নাই, হাসতে হাসতে কইছে, অথচ এই কথার কারণে আল্লাহ রাগ হইয়া জাহান্নামের মাঝখানে তারে ফেলে দিছে। সে জানেও না ওই কথায় সে কাফের। এমন কথা মানুষ বলবে, রাসূল 1400 বছর আগে শুনাইছে। দোস্তরে কয়, দোস্তরে তুই তো কারি সম্পর্ক, একসাথে প্রাইমারি হাই স্কুলে পড়ছে, এখন দুইজনই এলাকার নেতা, বয়স 45-50, চা দোকানে বসে গল্প করছে। কয় তুই নামাজ ফরজ, হজ করছো, সব ভালো সুন্দর, তো দাড়ি মারি আছে, আমার কাছে এগুলো ভালো লাগে, তবে তোর একটা সমস্যা, তুই বুর্জুয়া রাজনীতিবিদদের পক্ষে, তুই আল্লাহর আইনের পক্ষের লোকদের ভোট দেস না। সামনের নির্বাচনে আয়, আল্লাহর কোরআনের পক্ষে এবার ভোট দে। ওই দোস্ত হাসতে হাসতে কইতাছে, তোর একটা দোষ, সব জায়গায় ইসলাম খোঁজস। বুঝছেন নাকি কইছে? এই যে সব জায়গায় ইসলাম লাগে, বেশি ইসলাম ইসলাম করস, সাথে সাথে ঈমান শেষ। কারণ তুমি এমন কথা বলেছ যেটা আল্লাহর কোরআনের উল্টা। উদখুলু ফিস-সিলমি কাফা, সব জায়গায় ইসলাম খুঁজতে বলেছেন কে? ও মুসলমান মুমিন, ইসলামে আংশিক প্রবেশ করার কোনো সুযোগই নেই। আল্লাহ কয় পুরা ঢোকো, আর আপনি কইতাছেন দোস্ত তোর একটা দোষ। কি কয় রে, এটা দোষ না গুণ? তুমি কইলা কি? মেয়ে বিয়ে দেখেছে, বিয়ে দেবে, কথাবার্তাও মোটামুটি আগাইছে। দোস্ত জিজ্ঞাসা করছে কি খবর রে? শুনলাম তো ছেলে পক্ষ মেয়ে পছন্দ কইরা গেছে। হ্যাঁ, তোরা তো গেছ দেখতে ছেলে বাড়ি? হ্যাঁ। সিদ্ধান্ত কি নিলি? সব ঠিক আছে, তবে বিয়েটা হবে না রে, কারণ ছেলের মুখে দাড়ি মাইয়া পছন্দ করে নাই। দাড়ি দেখার কারণে মেয়ে পছন্দ করে নাই, মেয়ের বাবা পছন্দ।
করে নাই, মেয়ের মা পছন্দ করে নাই, দাড়ি রাখা অপরাধ, দোষ, ঈমান শেষ তোমার। ও দোস্ত, তুমি তো ছেলের দোষ ধরো নাই, দোষ ধরছো কিসের? কথা বলেন। দোষ ধরছো তুমি দাড়ি, অথচ দাড়ি রাখা আমার নবীর সাব্যস্ত সুন্নাত। যে দাড়ি রাখে নাই সে কাফের নয়, কিন্তু যে দাড়ি অপছন্দ করে সেই হলো কাফের। এই যে টুপি আমি খুললাম, গুনাহ হইছে নাকি? মাথায় দিলে সওয়াব আছে, না দিলে গুনাহ নাই। as-সুন্নাল মুস্তাহাব্বা, উত্তম সুন্নত। কিন্তু যদি কেউ টুপিকে অপছন্দ করে ঈমান থাকবে না। কুফরির অভাব নাই, রাষ্ট্রীয়ভাবে কত 15 বছর কত কুফরি ঢুকাইছে, বইয়ের মাঝে কুফরি ঢুকাইছে। 2023 সালের জানুয়ারির 1 তারিখ বই পেলাম আমরা, আমিও তো মাদ্রাসায় পড়াই। দেখলাম বাচ্চাদেরকে বই দিছে, বইয়ের মাঝে বান্দরের ছবি দিছে। ঘুরাইতে 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 মানুষ নাকি বান্দরা ছিল, দিছে কুফরি ঢুকাইয়া। অভিশপ্ত দারুইন মতবাদ দিয়েছে মানুষের প্রথম পুরুষ বান্দর ছিল। অথচ আল্লাহ তাআলা কোরআনে বলছে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ও মানুষের আল্লাহ তাআলাকে ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করছেন মিন নাফসিন ওয়াহিদা, একটা প্রাণ থেকে। ওই একটা প্রাণকে আদম, ওয়া খালাকা মিনহা যাওজাহা, তারপর সে আদম থেকে তার বউ হাওয়ারে বানাইছে। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, আদম হাওয়া থেকে অগণিত নারী পুরুষ দুনিয়ায় বানাইছে। আল্লাহ কত সুন্দর করে সূরা নেসার 1 নম্বর আয়াতে মেসেজ দেয়, প্রথম পুরুষ আদম, তার থেকে তার বউ হাওয়া, দুজন থেকে সব মানুষ। আর ডারউইন কয় না, বান্দর থেকে আসছে। এটা বিশ্বাস করলে কোরআনের এই আয়াতের উল্টা হয়, আর কোরআনের আয়াতের উল্টা চিন্তা করার নাম কুফর। সরকার ঢুকাই দিছিল, এটা ভাবতে পারছেন আপনি? এবং ঢুকাইছে কোন ক্লাসে? ক্লাস 6। কারণটা কি? আমরা একটু চিন্তা করে দেখলাম 6-এ ঢুকাইল, ক্লাস 1-এ 2-তে ঢুকায় নাই। 1-2-র পোলাপান, 3-র পোলাপান ছোট ছোট, এগুলো যদি ক্লাসে স্যারে পড়াইতো, মানুষ কিন্তু বান্দরা ছিল। পোলাপান কইতো যে যেটা থাকুক গা, আমরা আর কি, ঠিক না? ছোট মানুষ তো। আবার যদি অনার্সে পড়াইতো, মানুষ বান্দরা ছিল, পোলাপান কইতো স্যার আপনার দাদা হয়তো ছিল, ঠিক না? মানত না, স্যারের উল্টা দৌড়বো। তাই ক্লাস 6-7 লেভেলে দিছে, একবারে বোঝে না তাও না, আবার গাঢ় তেরা হয় নাই, তাই বিশ্বাস করতে পারে। আর যারা বিশ্বাস করবে ছোট বয়সে কাফের হয়ে যাবে। আমরা আলেমরা দেখলে প্রতিবাদের সুর তুললাম, তীব্রভাবে প্রতিবাদ শুরু করলাম দেশে। ওয়াজ মাহফিলে, সেমিনার, সিম্পোজিয়ামে সরকার বাধ্য হলো, এটা স্থগিত করলো। আলহামদুলিল্লাহ, কুফরি থেকে জাতি বেঁচে গেল। কিন্তু যারা ঢুকাইছে তাদের কোনো বিচার করে নাই। তাই তারা চান্স পাইয়া 2024-এ আরেকটা ঢুকাইছে। এটা হলো LGBTQ, ট্রান্সজেন্ডার। শরীফার গল্পের নামে সমকামিতার নতুন ভার্সন, যেই অপরাধে আল্লাহ লূত নবীর উম্মতকে উল্টাইয়া দিছে, এটা এবার সিলেবাসে ঢুকাইছে, এবার 7-এর ক্লাসে এখনো এটা আছে। ও দোস্ত, কত কুফর দেশে ঢুকছে, না জানলে বুঝবেন কেমনে। 56টা লিখছি, সামনে যান। এটা প্রথম। দ্বিতীয়টা হলো শিরিক। শিরিক করলে ঈমান থাকে না। বাংলাদেশে শিরিক এখন বন্যার পানি, খালে বিলে
পুকুরে ডোবাতে, নদী নালাতে, সব জায়গায় অ্যাভেলেবেল। বর্ষাকালে পানি যেমন, বাংলাদেশে শিরিক তেমন। গ্রামে গঞ্জে, নগরে শহরে, পরিবারে পরিবারে শিরিক ঢুকে গেছে। যেখানে বন্ড পীরের মাজার আছে, ওই এলাকায় শিরিকের বাজার মিলে গেছে। শিরিক করলে ঈমান শেষ। এ নিয়ে আমি আলাদা আরেকটা বই লিখেছি। এই বইতে আমি শিরিক লিখেছি 29টা। একদিনের ওয়াজে তো আর সব বলতে পারবো না, এজন্য বই লিখি, ইশারা দেব। আর বই গাড়িতে ড্রাইভারের কাছে আছে, বলবো কিনে নেন। জানলে আপনি জানবেন, না জানলে তো আর আমার কিছু করার নাই। এখন আলেমরা পর্যন্ত মাহফিলে শিরিক প্রচার করে, এমন আলেমও। হুজুর মাহফিল আইসা গান গায় পাবলিকের সামনে, আল্লাহর ধন রাসূলকে দিয়া, আল্লাহ গেছে গায়েব হইয়া। রাসূলের ধন খোদা লইয়া, এ খাজা লইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার ধন। আস্তাগফিরুল্লাহ। সন্তান না হলে পীরের কাছে, খাজা বাবার কাছে, মরা পীরের কাছে সন্তান চায়, এমন লোক আছে কিনা? সন্তান দেয়ার মালিককে তো চাইলা কই? ঈমান শেষ। যখন হিন্দুদের দুর্গা পূজা আসে, একটা শিরকি স্লোগান তামাম দেশে ক্যান্সারের মতো ছড়ায়া পড়তেছে, ঈমান শেষ। ওই স্লোগানটা জঘন্য, 20 বছর আগেও ছিল না। ওই স্লোগান এখন পাঠ্যপুস্তকে ঢুকেছে, প্রাইমারিতে আছে। বাড়ি গিয়া দেখবেন বইয়ের শেষে লেখা, বইয়ের সামনে লেখা আছে। স্লোগানটা হলো ধর্ম যার যার, উৎসব সবার। ডাইরেক্ট ঈমান শেষ। কোরআনের স্লোগান হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ বললেন এই স্লোগান করো, এটাই শিখো। তোমাদের ধর্ম তোমার, আমার ধর্ম আমার। দুইটা এক না আলাদা? বলেন সবাই, এক না আলাদা? তাহলে স্লোগান তো হবে ধর্ম যার, উৎসব। কিন্তু ওরা কি ঢুকাই দিল দেখেন, ধর্ম যার যার, উৎসব। এমনি নাচনেওয়ালি পড়লো আরো ঢোলে বাড়ি। এখন মুসলমানের ছেলে মেয়ে সেজে গুজে দুর্গার উৎসবে যায়। এমন মন্দিরও আছে দুর্গা পূজার সময় হিন্দুর চেয়ে মুসলমান বেশি। এলাকায় আছে। আরে মুসলমানের সন্তান যাচ্ছে পূজার দিন, হাততালি দেয়। ওরা যখন অর্চনা করে, সাথে সাথে ঈমান শেষ। প্রসাদ টেনে টেনে খায়, এটা হারাম। ও দোস্ত, হিন্দুদের অনুষ্ঠানে তুমি যাও, তোমার ধর্মের অবমাননা তুমি করলাও। ধর্ম যার যার, উৎসব যদি সবার হতো। আমাদের গরু জবাই দেখার জন্য কোরবানে কয়জন হিন্দু আসে? তো এটা কি আমাদের উৎসব নয়? তো তাদেরকে দাওয়াত দেন, আসবে কিনা দেখেন। গলায় গামছা লাগাই আনতে পারবেন না, আসবে না, আসবে না। বরং আপনার দোস্ত যদি হয়, হাত টেনে ধরে আনবে না, কেমনে গরু জবাই করি দেখ, রাম রাম কইয়া দৌড় মারবো। আসবে না, কারণ সে জানে তার ধর্মে গরু জবাই নিষেধ, নিষিদ্ধ কাজ সে করে না, দেখতেও যায় না। তার ধর্ম সে বোঝে, আমার ধর্মে মূর্তি পূজা হারাম। মুসলমানের সন্তান কেমনে যায়? ধর্মের সম্মান দিতে জানলই। আমার দোস্ত, আপনি ভাবছেন হুজুর আমি তো শিরিক করি না। আমি বলবো দোস্ত, এবার শুনুন, মাজারে গিয়ে সেজদা দিলে ঈমান যায় কেন? কারণ সেজদার মালিক কে? জোরে বলেন কে? এবার মানুষের আইন মানলে ঈমান যাবে কিনা প্রশ্নে আসুন। আমার আল্লাহ বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আমি আল্লাহ যে কিতাব নাজিল করছি, এটার আইনে যে বিচার করবে না, সে কাফের। এতে বোঝা যায় আইনের মালিক শুধু কে? সেজদার মালিক কে? তো সেজদা দেবেন শুধু কাকে? যদি মাজারে দেন, 2 জায়গা দিলেন, ঈমান শেষ। তো আইনের মালিক শুধু কে? তো মসজিদ চলবে যার আইনে, সংসদ ভবন চলবে তার আইনে, আদালত চলবে শুধু তার আইনে। কিন্তু আমাদের দেশের লোকেরা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, এমন বিচারকও আছে।
5 ওয়াক্ত নামাজি বিচারক। আপনাদের এটা কোন জেলা? ময়মনসিংহ জেলা। এখানে কি জজ কোর্ট নাই? জজ কোর্টে জোহরের নামাজ পড়তে গেছে জজ সাহেব। যাওয়ার পর ইমাম সাহেব হুজুর জোহরের নামাজে 2 রাকাত পড়ে বসতে ভুলে গেছে। উনি 2 রাকাত পড়ে দাঁড়াইতে শুরু করছে। পিছন দিয়া সবাই লোকমা দিল, জজ সাহেবও লোকমা দেয়। কারণ 2 রাকাত পড়ার পরে আত্তাহিয়াতু পড়ার জন্য বসতে হবে, এটা ওয়াজিব। এই মাসালা মোটামুটি লোকজনে জানে। ইমাম সাহেব হুজুর লোকমা পাইয়া উনি বসে গেলেন। তারপরে 2 রাকাত পড়ে সুন্দর করে আরো যথারীতি নামাজ শেষ করলেন। জজ সাহেব চলে গেল, নাস্তা পানি খেয়ে এবার তিনি এজলাসে বসে বিচার শুরু করল। ওই দিনের মামলার শুনানি চলছে, চোরের মামলা। এখন যখন চুরি প্রমাণিত হলো, জজ সাহেব কি চোর ধরে জেলে দেয় নাকি হাত কেটে দেয়? আচ্ছা, চোর ধরে হাত কাটার আইনটা আল্লাহর কোরআনে আছে, এটা নফল না ফরজ? জোরে বলেন, নফল না ফরজ? আর মসজিদে ইমাম সাহেব ছাড়ছিল, যেটা কি ফরজ না ওয়াজিব? উনি যে লোকমা দিছিল ওইটা কি ছিল? ভুলটা কি ছিল? বলেন কি ছিল? আর উনি যেটা করছে এটা কি করছে? কোনটার গুরুত্ব বেশি? ওয়াজিবে লোকমা দেয়, ফরজের খবর নাই। এই দেশের মুসলমানের যে অবুঝ, এতটা বুঝের ঘাটতি যে ওরা ওয়াজিব আর ফরজে গুরুত্ব কোনটার বেশি বোঝে না। কোরবানির গরু কেনার জন্য বাজারে যাই আসরের নামাজ পড়ে না। গরু কিনতে কিনতে আসরের নামাজ পড়ার টাইম নেই। আবার যেদিন গরু জবাই করবে, সেদিন গরু জবাই করার সময় গোসলিংকে দিয়ালা, মানে রানের এখানে কাঁচামাইরা। কোরবানি করা ওয়াজিব আর 70 টাকা কি? গরু কিনা ছিল, কোরবানির পশু কিনা ছিল ওয়াজিব, আসরের নামাজ কি? গুরুত্ব কোনটার বেশি? তো কোনটা রেখা কোনটা করে বুঝে না। মারে বাদ দেয় না, শাশুড়িরে হজে নেয়। বুঝেন নাই কথা? যে শাশুড়িরে দোয়া করবে, হজে নিতেছে, ওমরা হজে লইয়া চলছে, আমার জন্য দোয়া করবে, মারে বাদ দেয় না। এই যদি তোমার ইসলাম হয়, এই ইসলাম দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছা যাবে না। আমার দোস্ত, শিরিক করো না। গণকের কাছে হাত দেখাইলে শিরিক হয়, তাই কোনো ব্যক্তি ভবিষ্যৎ জানে এটা মনে করবেন না। রাষ্ট্র শিরিক প্রমোট করে। ইত্তেফাক পত্রিকায় মাঝে মাঝে দেখি রাশিফল প্রকাশ করে, পৃষ্ঠা অর্ধেকটা রাশিফল। পাঠক না থাকলে এই রেজাল্ট প্রকাশ তারা করতো না। কারণ পত্রিকায় মাত্র 1 ইঞ্চি 1.5 ইঞ্চি বিজ্ঞাপন দিলেই তো 1000, 1200, 1500 টাকা, আরো বেশিও লাগে। তারা যে আধা পৃষ্ঠা দিল, টাকা কোত্থেকে আসলো? নিশ্চয় কেউ না কেউ এখানে টাকা খরচ করছে। এবং সে রাশিফল দেখার জন্য একদল লোক হুমরি খাইয়া পড়তেছে, কয় যে আমার তো মর্কট রাশি, কর্কট রাশি, তুলা রাশি, কন্যা রাশি, দেখতো কি লেখছে। এবার বেড়া লেখে আগামী সপ্তাহ ভালো যাইবে, তুলা রাশি যাদের এ খুশি, যাক 1 সপ্তাহ তো বাঁচলাম। ও দোস্ত, যে রাশিফল আসলো 1 সেকেন্ড পরে কি হবে আল্লাহ ছাড়া তো কেউ জানে না। বিশ্বাস করলা কেন? মা তার ছেলেকে শিখাইয়া দেয়, যারে বাজান পাসপোর্ট এবং ভিসার জন্য পাসপোর্ট জমা দিবি, 20,000 50,000 টাকাও তো দিবি। ভিসা যদি না লাগে তাহলে টাকা ফিরে পাওয়া কিন্তু সহজ না, মানুষ তো ভালো না। তাই টাকার পাসপোর্ট দালালের কাছে দেওয়ার আগে একটু জানি না তো ভিসাটা লাগবো কিনা। ছেলে আশ্চর্য হয়ে মারে কয়, মা এটা আবার কেমনে জানবো? টেলিভিশনে দেখছি বসুন্ধরা শপিং মল ঢাকায় বাবা লিটন দেওয়ান বসে আছে, তিনি অতীত ভবিষ্যৎ ভূতপূর্ব সব জানে। এবং এই জাতীয় যারা আছে রাশিফল জানায়, ভবিষ্যৎ জানায়, তাদের নাম দিছে গণক। হিন্দু ঠাকুরের কাছেও হাত দেখায় এমন লোক। ও বেটা আঙ্গুলের মাথা ধরে বলে সামনের মাসে ফাড়া আছে, বিপদ কাটতে হলে আমারে কিছু টাকা দেন, আমি বিপদ কাইটা দেব। মানুষ কত বুঝ, বিশ্বাস করে টাকা দিল, তার কথা ঈমান আনলো, বিশ্বাস করলো, অথচ গায়েবের মালিক শুধু আল্লাহ। যেই এলেম, যেই সেপত শুধু আল্লাহর, সেটার সাথে অন্যকে শামিল করার নামই হলো শিরিক। ঈমান শেষ। এগুলো জানা দরকার আছে নি?
4-5টা কইছি, 29টা লিখছি। জানবেন, পড়বেন দোস্ত, তবে ইমান বাঁচবে না, ইমান বাঁচবে না। 3 নাম্বার নেফাক ইতিকাদি, যাদের কলবে মুনাফিকি ঢুকছে তাদের ইমান শেষ। রাসূলুল্লাহর হাতে কালেমা পড়ার পরে আব্দুল্লাহ ইবনে উবাইর ইমানটা কেন গেল? কারণ সে আসলে ইমানটা মুখে আনছে, তার কলবে ইমানটা ছিল না। এখন আপনারা যারা আমার সামনে আছেন, আপনার খবর কি আপনিও জানেন না, আমারটাও আমি জানি না। এজন্য সাহাবারা পর্যন্ত নেফাক নিয়ে টেনশন করতেন। অন্তরের রোগের নাম নেফাক। হযরত ওমর পর্যন্ত হুযায়ফাকে জিজ্ঞাসা করছে, হুযায়ফা, রাসূল তো মদিনার সব মুনাফিকের নাম তোমাকে বলে গেছে, সেখানে ওমরের নামটা আছে নাকি? ও দোস্ত, এটা বড় গোপন রোগ, ছোট করে ঢুকে যায়, এজন্য সতর্ক হবেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইজা উনজিলাত সূরাতুম মুহকামা ওয়া যুকিরা ফীহাল কিতাল রাআইতাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ইয়ানজুরুনা ইলাইকা নাযারাল মাগশিয়্যি আলাইহি মিনাল মাউত। ও প্রিয় নবী, আপনার সামনে যারা বসা সবাই কিন্তু মুমিন না। এখানে আব্দুল্লাহ ইবনে উবাইর মতো মুনাফিকেরাও আছে। আপনি কেমনে চিনবেন? চিনার একটা সূত্র আমি আল্লাহ বলে দিচ্ছি। যখন আপনার কাছে কোরআনের প্রকাশ্য কোনো আয়াত, সুস্পষ্ট কোনো আয়াত নাজিল হয় যেখানে জিহাদের কথা আছে, আয়াত শোনার সাথে সাথে যারা মুনাফিক তাদের চেহারা কালো হয়ে যাবে। তারা আপনার দিকে এমন ভাবে তাকাবে মনে হয় আজরাইল এসে গেছে। তাদের মাঝে একটা ভয় ভয় কাজ করবে। এখন আপনারা আমার সামনে যারা আছেন, জিহাদের কথা শুনলে মজা লাগে না, এখানে জঙ্গিবাদের গন্ধ খোঁজে এমন লোক 2-4 জন থাকতে তো 15 বছর তো জিহাদের কথা কইয়া জঙ্গির মামলা খাইছে এমন অসংখ্য আল্লাহর বান্দা ছিল। তারা জিহাদকে জঙ্গিবাদ বানাই দিছিল। জিহাদের কথা বললে বলতো জঙ্গি। এবং জিহাদ লেখা আছে এমন বই পাইলে কিসের মামলা দিত? জঙ্গির মামলা। টেলিভিশনে আপনারা দেখেছেন যে বিভিন্ন সময় আপনার নিউজ আসতো, নিউজ স্ক্রিনে উঠতো, কি উঠতো? অমুক জায়গায় 5 জন জঙ্গি ধরা পড়ছে। অপরাধ 1 নাম্বার 5টা হাত বোমা পাওয়া গেছে, 3 কেজি গান পাউডার পাওয়া গেছে, 3 নাম্বার জঙ্গির বই পাওয়া গেছে, জেহাদি বই। আমার দোস্ত, এমন লোক ছিল যাদের ঘরে কোরআন ছিল, তাফসির ছিল, সেটারও জিহাদি বই কইয়া মামলা দিয়ে দিছে। আমার জানা শুনে এমন 2-4 জন পেয়েছি। আমি ঘরে গিয়ে দেখি, আমি তো চিনি, কিরে ঘরে বই টই কই? কই হুজুর সব গাট্টি বাইন্দা দোতলা উপরে রাখিয়া দিছি, পড়ার টেবিলে বই নাই। কখন ধরে আবার মামলা দেয় কওয়া যায় না। দোস্ত, হ্যাঁ, যার কাছে গান পাউডার পাওয়া যাবে, হাত বোমা পাওয়া যাবে, আমরাও বলবো ধরো। বোমা তো থাকবে ক্যান্টনমেন্টে, সেনাবাহিনীর কাছে, সিভিলিয়ানের কাছে থাকবে না। গান পাউডার বোমা বানায়, এটা ক্যান্টনমেন্টে অভিজ্ঞ সেনা অফিসারের কাছে থাকবে, সেই বোমা বানাবে যুদ্ধের জন্য, সিভিলিয়ানের কাছে থাকবে না। তোমরা তাকে ধরো, তাকে জেলে দাও, আমাদের আপত্তি নাই। কিন্তু 3 নাম্বার জায়গায় আমরা তীব্র প্রতিবাদ আগেও করেছি, এখনো করতেছি। জিহাদের বই থাকলে জঙ্গি বলা যাবে না, কারণ জিহাদ জঙ্গিবাদ না, জিহাদ একটা ইবাদত, এটা ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জিহাদ করেছেন। একজন সাহাবী খুঁজে পাবেন না যিনি যুদ্ধের মাঠে যান নাই, একজনও নাই, নট এ সিঙ্গেল পারসন। যতজন সামর্থ্যবান সাহাবী ছিল সবাই ছিল যোদ্ধা। একজন ছিল অন্ধ সাহাবী, নাম ছিল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার জীবনী পড়ে দেখলাম ওমরের যুগে গাজওয়ায়ে কাদেসিয়াতে হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ও যুদ্ধের মাঠে শহীদ হইছে। অন্ধ সাহাবী যুদ্ধের মাঠে যায়, আর যুদ্ধের জিহাদের কথা শুনলে আপনার কাছে কেমন কেমন। হযরত ওমরের কাছে গিয়ে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ মিয়া হাজির।
ওমরকে বলতেছে, আমিরুল মুমিনিন, আমি শুনেছি কাদিসিয়ার যুদ্ধে আপনি লোক পাঠাচ্ছেন। ওমর বলে, হ্যাঁ। কথা হলে আমিও যাব। ওমর কয়, কি বলো আব্দুল্লাহ, তোমার তো চোখ নাই, হেনে যাইয়া করবা কি? তুমি তো তলোয়ার হাতে নিতে পারবে না। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলে, হুজুর আমি জানি এই প্রশ্ন আপনি করবেন, উত্তর রেডি করে আনছি। আমার কত সতীর্থ শহীদ হইয়া জান্নাতে চলে গেছে, রাসূলুল্লাহর সাথে আমি যুদ্ধে যাই নাই। তিনি যাওয়ার সময় আমারে মদিনার মসজিদের ইমাম বানায়া যাইতো। আবু বকর আমার যুদ্ধে নেয় নাই, আপনিও নেন না, আমি কি শাহাদাত পাবো না? আমার বন্ধুরা তো জান্নাতে মেহমান হইয়া ঘুরতেছে, আব্দুল্লাহর বুঝি কপালে শাহাদাত নাই। আমার বন্ধুরা যুদ্ধের মাঠ থেকে সওয়াব বুঝাই করে আমল নামায় বাড়িতে আসে, আমার কি সওয়াবের দরকার নাই? আমারই যুদ্ধে নিতে হবে। হ্যাঁ, আমি তলোয়ার হাতে নিতে পারবো না যেহেতু অন্ধ, তবে আপনি দয়া করে যদি কালেমার পতাকাটা আমার হাতে দেন, আমি ওয়াদা দিতেছি যুদ্ধের ময়দানে দুই হাতে কালেমার পতাকা তুলে দাঁড়ায়া থাকবো, মাটিতে পড়তে দেব না। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তো বয়স্ক মানুষ, উনি তো জানে যুদ্ধের মাঠে গেলে জিলাপি দেয় না, হালুয়া রুটি খাওয়ায় না, ওখানে চোখ থাকে না, হাত থাকে না, পা থাকে না, জীবন থাকে না, কি ঝুঁকি। কিন্তু যুদ্ধে যাওয়ার জন্য পাগল, জিহাদের জন্য পাগল। আর ওই জিহাদের কথা শুনলে আপনার ভালো লাগে না? আলহামদুলিল্লাহ, আজকের মাহফিল জিহাদের কথা শুনলে শরীর গরম হইয়া যায়, মিছিল করতে মন চায়, এমন দুই চারজন আছে। ওরা হলো প্রকৃত অর্থে ঈমানওয়ালা। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে হযরত ওমর বললেন, যাও যাও, তুমিও জিহাদের মাঠে চলে যাও, তোমাকে আমি আজকে থামাবো না। সেনাপতিকে বললেন, কালেমার পতাকাটা আব্দুল্লাহর হাতে দিয়ে দিও। যুদ্ধের মাঠে গিয়ে তিনি তেলাওয়াত কালেমার পতাকা হাতে নিলেন। হাতে নিয়ে আব্দুল্লাহ দাঁড়ায় আছে, যুদ্ধ শুরু হয়ে গেছে। প্রচন্ড যুদ্ধ যখন চলল, সাহাবারা চারিদিকে দিক বিদিক ছড়িয়ে পড়ল, তিনি একা, যার হাতে কালেমার পতাকা, সে যে মুসলিম তা বুঝতে কাফেরদের কষ্ট হওয়ার কথা। তীর মারল, বল্লম মারল, বর্ষা মারল, এক পর্যায়ে তিনি শহীদ হয়ে মাটিতে পড়ে গেলেন। যুদ্ধের পরে যখন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের লাশের কাছে লোকেরা গেল, গিয়ে দেখে আব্দুল্লাহ শহীদ হয়েছে ঠিক, কিন্তু তখনও কালেমার পতাকা দুই হাতে ধরে আছে। আমাদের মশা কামড় দিল, কিন্তু আমরা থাপ্পড় দিয়া মশা মারি। ছোটকালে যখন স্কুলে স্যারে ফিডা মারতো, তখন আমরা হাত দিয়া ডলা দিতাম, ডললে একটু ভালো লাগে। আব্দুল্লাহর গায়ে তীর পড়েছে, দুই হাত কালেমার পতাকা ধরে রাখছে, এটাই প্রমাণ করে তীরটা খোলার চেষ্টাও করে নাই। ওই জিহাদের কথা শুনলে যাদের ভালো লাগে না তারা মুনাফিক। বলেছেন কে? ইয়ানজুরুনা ইলাইহি নাজারাল মাগশিয়্যি আলাইহি মিনাল মাউত আল্লাযীনা ফি কুলুবিহিম মারাদ। ও নবী, তারা আপনার দিকে তাকাবে ভয়ার্ত চোখে, হায় রে জিহাদ কয় কি রে? ও বন্ধু, 100 বছর 150 বছর আন্দোলন করছে, দাওয়াত দিচ্ছে, জিহাদের দাওয়াত দেয় না। 30 বছর ক্ষতি, জিহাদের ওয়াজ করে না। লাখ লাখ মুরিদের পীর, জিহাদের ওয়াজ করে না। মাহফিলে বক্তাগিরি করছে, যুগের পর যুগ, জিহাদের ওয়াজ করে না। এমন বক্তা, এমন পীর, এমন খতিব আছে না নাই? অথচ আল্লাহর কোরআনে জিহাদের আয়াতের সংখ্যা 500। আমার রাসূল জীবনে হজ করেছেন একবার, আর জিহাদে সেনাপতি হয়েছেন 27 বার। কোন মসজিদের খতিব হজের ওয়াজ করে নাই? কোন হুজুর হজের ওয়াজ করে না? তো হজ রাসূল জীবন একবার করেছেন, সেটার ওয়াজ যদি চলে, জিহাদের ওয়াজটা কই গেল? এই কোরআনের মাঝে নামাজের আয়াতের সংখ্যা আছে 80টার বেশি,
যাকাতের আয়াতের সংখ্যা তার কাছাকাছি, রোজার আয়াত মাত্র 5-6টা, হজের আয়াত মাত্র 5-6টা, কিন্তু জেহাদের আয়াত ডিরেক্ট ইনডিরেক্ট 500। জেহাদের নামে সূরাই আছে অনেক, সূরাতুস সাফ জেহাদের আয়াত, সূরা আনফাল জিহাদ প্রসঙ্গে, সূরা মুহাম্মাদের অপর নাম সূরা কিতাল, সূরা তাওবা সরাসরি জিহাদ প্রসঙ্গে নাম। জিহাদে যায় নাই 3 সাহাবী, তাওবা কবুল হয়েছে, তাই জিহাদের নামে তাওবা। ও দোস্ত আমার, এই জিহাদ যাদের ভালো লাগবে না তারা মুনাফিক। এরপর আল্লাহ বলে ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। যখন আপনি বলবেন নবীজি আসো আসো কোরআনের দিকে, আসো আসো হাদিসের দিকে, লিয়াহকুমা বাইনাহুম, আমরা কোরআন হাদিস দিয়ে দেশ চালাতে চাই, সমাজ চালাতে চাই, বিচার করতে চাই। রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, যারা মুনাফিক তারা পাশ কাটাইয়া চলে যায়। আল্লাহর আইনের কথা বললে আপনারা যারা আসেন না, আপনাদেরকে মুনাফিক বলেছে কে? আল্লাহর আইনের ওয়াজ করলে এমনিতে পাবলিক মাহফিলে কয় না হুজুর আল্লাহর আইন তো লাগবেই, তো লাগলে আসেন। কয় হুজুর এমন আইসা লাভ নাই, আপনারা আরো একটু আগে আলোন, কারণ আপনাদের ভোট দিলে তো ভোট পৌঁছে যাইবো, এখনো তো পাশ করবেন না। আমরা আল্লাহর আইনের পক্ষে আসি, তবে আপনারা একটু আগাইয়া সারলে আমরা আইতেছি। যেমন আজকের মাহফিল আল্লাহর আইনের বিপক্ষে একজন লোক আছে, কিন্তু সামনে নির্বাচনে খারাইলে সবাই ভোট দিব, এমনি আল্লাহর আইনের পক্ষে ভোট দিব অনেকেই দেবে না, বলবে হ্যাঁ আসি পক্ষে, সামনে আরো আগাক। হ্যাঁ দোস্ত, আমরা ঠিক সামনে আগাবো, তুমি থাকলেও আগাবো, না থাকলেও আগাবো, কিন্তু আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছবো ইনশাআল্লাহ। কিন্তু আমরা আগানোর আগে তুমি যদি মরে যাও তাহলে কি হবে? এই যে আপনি বললেন যে আপনারা আগাই আলন, তারপর আইতাছে, এর আগে আজরাইল এসে গেল। আমি আজকে ওয়াজ করছি, কালকে ইসলাম কায়েম হয়ে যাবে তা নয়, এটা সহজ নয়, এটা অনেক কঠিন। কিন্তু ইসলাম কায়েম হলেও বলবো, না হলেও বলবো, ধরলেও বলবো, সারলেও বলবো, মারলেও বলবো, আটকাইলেও বলবো, বাইরে থাকলে পাবলিকের কাছে, জেলে গেলে কয়েদিদের কাছে বলিতেই থাকিব একটা শুধু কারণ, বিজয় হলো কি হলো না এটা আল্লাহর ব্যাপার। কিন্তু আল্লাহর কাছে বলতে বলতে পৌঁছতে চাই, আল্লাহকে বলে দেব আমি তোমার কোরআনের আইনের পক্ষের কর্মী। এখন আপনি কি বলবেন আপনার রবের কাছে? এটা আপনার সিদ্ধান্ত। ওমা আলাইনা ইল্লাল বালাগ, বলার দায়িত্ব আমাদের, বাকিটা আপনার চিন্তা। বাংলাদেশে নেফাক নিয়ে আলোচনা হলে একটা হাদিস মাশহুর, 3টা আলামত সবাই বলে, কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাপ করে, আমানত রাখলে খেয়ানত করে, এই হলো নেফাকের আলামত। অথচ আমি এই বইতে লিখছি 28টা, তো বাকি 25টার খবর কি? 3টা আনা জানলেন, একটাও তো আমি বানাইয়া লিখি নাই। যে 3টা জানলেন, এই 3টা নেফাকে আমলি, এগুলো করলে ইমান যায় না, আমলে ত্রুটি হয়। মিথ্যা বললে কি ইমান চলে যায় নাকি? যদি মিথ্যা বললে ইমানই চলে যেত, মিছা কথা কর নাই জীবন, এখানে আমরা কয়জন আছি? কিন্তু জিহাদের কথা শুনে ভালো না লাগলে ইমান চলে যায়, এটা ভিন্ন জিনিস, এটা ভিন্ন জিনিস। এই জন্য নেফাকগুলো চিনতে হবে। 4 নাম্বার যেটা, আমল নষ্ট হবে। আমল নষ্ট হলে আল্লাহর কাছে গিয়ে দেখবেন কিচ্ছু নাই, সেটা হলো হারাম খাইলে। সুদের টাকা লাগাইয়া বসে আছে এমন লোক আজকের মাহফিল 2-4 জন আছে। সুদ খাইলে 73 গুনাহ হয়, সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জেনা করা। قال رسول الله صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। প্রিয় নবীজি বলেন, 10 টাকা দিয়া কাপড় কিনলা, 9 টাকা হালাল, 1 টাকা হারাম। ওই কাপড় পরে যতই নামাজ পড়ো 1 রাকাত আর কবুল হবে না। হারাম খাইলে ইবাদত কবুল হয় না।
মক্কা শরীফে যাবেন, দুই হাত আসমানের দিকে তুলে ইয়া রব ইয়া রব ইয়া রব। রাসূল বলে মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারামি ফান্না ইউস্তাজাবু লিযালিকা। আল্লাহর কাছে যতই চিৎকার দিয়ে কাঁদো, হাত তুলে কাবার সামনে দাঁড়ায়া, পেটে হারাম, কাপড়ে হারাম, রক্তে হারাম, গোস্তে হারাম, যে বিদ্যুতের বিল দিছো, পানি খাইছো, ওইটাও ছিল হারাম, দোয়ার কবুল হবে না। আমরা তো সুদের টাকা মসজিদে দিয়া এসি লাগাই দিয়ে আল্লাহরে বুঝাই দিয়ে, আল্লাহ সুদ খাইলে কি হয়েছে, পাবলিকেরও তো আবার এসি লাগিয়ে আরামে নামাজও পড়াইছে। গোশের টাকা মসজিদে দেয়, হুজুরে 15 দিন একা খাওয়ায়, মসজিদে দোতলার ছাদে যা রড লাগবে আমি একা দিয়ে দিলাম, পাবলিক তো কয় সুবহানাল্লাহ। ও দোস্ত, তুমি আল্লাহরে বুঝ দিচ্ছ, হারাম টাকা আল্লাহর ঘরে দেয়া এত জায়েজ নাই, দিলা কেন? আমার আগের বক্তা বলছে হারাম টাকা আসলে সুদের টাকায় টয়লেট বানাই দিবেন পাবলিকের, ঠিক কথাই কইছে, এগুলো দান করাও জায়েজ না। আর তুমি আল্লাহর জান্নাত খুঁজবা হারাম টাকা দিয়া? হারাম টাকা দান করে সওয়াবের নিয়ত করা কুফর। আল্লাহকে অপবিত্র করো না, আল্লাহ ডান হাতে নেবে, অপবিত্র জিনিস দিও না। সিনেমা হলের মালিক হেবেডা মসজিদের সভাপতি হয়ে বয়ে রয়েছে, আছে না? আছে না? হ্যাঁ, আমরাও তো সভাপতি বানাইতে কারে বানাই, আমরা খুঁজি কে বেশি পয়সা দিতে পারবে। ও দোস্ত আমার, কান খুলে শোনো, নামাজ ফরজ, 13টার কান হাকাম আছে নামাজের ফরজে। 1 নম্বরে কাপড় পাক, শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জায়গা পাক। হারাম টাকায় কাপড় কিনছো, তোমার কাপড় না পাক। হারাম টাকা খাইছো, তোমার দেহ না পাক। হারাম টাকায় টাইলস, মার্বেল, পাথর, ইট, সিমেন্ট দিয়া মসজিদ বানাইছো, মসজিদ করছো নাফাক। হারাম খাবেন না, খেলে ইবাদত কবুল বন্ধ। 5 নাম্বার হলো বেদাত করবেন না। যারা বেদাত করে তাদের আমল আল্লাহ কবুল করে না। বাংলাদেশে বেদাত আছে না নাই? এই এলাকায় আসেনি? আছে। জিকিরে বেদাত, নামাজে বেদাত, আজানে বেদাত ঢুকেছে চারিদিক থেকে, ইবাদতে বেদাত। বেদাত কি? প্রিয় নবীজি সওয়াবের জন্য এবং তার সাহাবারা যেটা করে নাই, যদি আপনি ইবাদতের নিয়তে করেন, এটার নামে কি? বেদাত। রাসূলের ইসলামে বিকৃতি করলে আল্লাহ অন্য আমল পর্যন্ত কবুল করে না। বরং রাসূলুল্লাহ বলেছেন যে, যে ব্যক্তি বেদাতি হবে তার জন্য আমার শাফাআত পর্যন্ত নাই। হাল্লাত শাফাআতি ইল্লা লিসাহিবি বিদআহ, আমার শাফাআত প্রযোজ্য হবে বেদাতির জন্য নয়। যে বেদাতি হবে হাসরের দিন প্রিয় নবী তার হাতে হাউজে কাউসারের পানি পর্যন্ত পৌঁছাতে পারবেন না, আল্লাহ পর্দা ফেলে দেবেন। সহিহ বুখারীর riwayat। বেদাতি আল্লাহর কাছে বড় ঘৃণিত। কি বেদাত? কি বেদাত? আজান রাসূল শিখিয়েছেন বেলালকে আল্লাহু আকবার, আবু মাহজুরাকে আল্লাহু আকবার। আজান দেওয়ার আগে দুরূদ শরীফ চালায়া দিছে। আজানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আপনি চালাই দিলেন। এখানে আপনি দুরূদ পাইলেন কই? রাসূল তো শিখান নাই। আপনি বলবেন যে হুজুর অসুবিধা কি? দুরূদ শরীফ তো ভালো জিনিস। আমি বলবো দোস্ত, রাসূল কি ভালো তোমার সে কম বুঝছিল? তো তিনি শিখাইলেন না কেন? জোহরের নামাজের ফরজ পড়ার পরে, ফরজ যখন পড়েন 2 রাকাতের পরে আত্তাহিয়াতু পড়েন, কতটুকু পড়েন? আবদুহু ওয়া রাসূল। এরপরে দাঁড়িয়ে যাও আরো 2 রাকাত। কেউ যদি বলে যে না আমি দুরূদ শরীফও পড়তে চাই, হানাফি মাযহাব বলবে দুরূদ শরীফ পড়লে সাউ সিজদা দিতে হবে। সাউ সিজদা কি শকে দেয় না জরিমানা? তো দুরূদ শরীফ পড়লে কিসের জরিমানা? দুরূদ তো ভালো জিনিস। আপনি যে আজানের আগে বাড়াইয়া দিলেন, আমি বললাম দুরূদ পড়লেন কেন? আপনি কোন অসুবিধা কি? তো আমি জোহরের নামাজে 2 রাকাতের পরে আবদুহু ওয়া রাসূলের পরে দুরূদ শরীফ পড়ব, হানাফি মাযহাব বলবে সাউ সিজদা দাও। কেন দেব? আমার অসুবিধা কি? অসুবিধা হলো প্রিয় নবী এখানে আবদুহু ওয়া রাসূলু পর্যন্ত শিখাইছে বেশি। জিকির রাসূল শিখাইছে কেমনে জিকির করতে হবে।
ঈদ কেমনে করতে হবে শিখাইছে। ঈদে 2 রাকাত নামাজ পড়ো, 2টা খুতবা দাও, এইভাবে পড়ো। গরু কজবাইয়ের ঈদ এটা, ঈদুল ফিতর এটা, এমনি উদযাপন করো। কিন্তু আমরা এখন ঈদ বানাইছি 3টা, ঈদে মিলাদুন্নবী বানাই, আবার স্লোগান দিচ্ছি সকল ঈদের সেরা। তো রাসূলের 2টা সেরা না, মেড ইন পাকিস্তানেরটা সেরা। এটা পাকিস্তান থেকে দেশে সাপ্লাই হয়েছে, এটা সেরা হয়ে গেল। রাসূল জিকির শিখাইছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল জিকির শিখাইলো, কেমনে করে সেটাও শিখালো। আর আপনি জিকির করতে করতে আসেনি? মাঝে মাঝে ভিডিও দেখে হাসি, এমন কিছু জিকির আছে বাবারে, কারেন্ট জিকির আছে, করাইত্যা জিকির, কোদাইল্লা জিকির, লাফাইয়া জিকির, হুইয়া জিকির। হাই রে জিকির যে কত তালে জিকির করতে করতে বাসার আগা উঠে যায়, গাছের আগায় উঠতে যায়। ওরার নাকি এশক আইছে, এত এশক তোমার, সাহাবীদের এশক আসে নাই? ছাত্র জীবনে করেছি, এখনো অনেকে করছেন লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু করতে করতে এক পর্যায়ে কয় ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এই জিকির করে এমন লোক এখানেও আছে। ও দোস্ত, আপনাকে বললে আপনার মনে কষ্ট লাগবে, হুজুর আমার কাছে কয় আমারে ধরছে না। রে দোস্ত, আমার রাসূল 3 ঈদ করে নাই, তাই তুমি ঈদে মিলাদুন্নবী করো না। আমার রাসূল বেলাল রে আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আযানের আগে দুরূদ শিখায় নাই, তুমি এটা করো না। আমার রাসূল ইল্লাল্লাহ জিকির জীবনে একবারও করে নাই, তুমিও করিও না। বিদআত লিখেছি আরেকটা বইতে আমি 38টা, 2-3টা কইলাম আর কি। কোনগুলা বেদাত আপনি খুঁজে বের করেন, এগুলো আপনার দায়িত্ব। সমাজে বেদাত ছড়িয়ে পড়ছে অসংখ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শিখালেন, নামাজের মাঝে তিনি এটাও শিখালেন যে ইমাম যদি ভুল করে তাহলে ইমামরে তুমি লোকমা দিবা, বলবা সুবহানাল্লাহ। কিন্তু বাংলাদেশের লোকেরা কি সুবহানাল্লাহ কয় না আল্লাহু আকবার কয়? তো সুবহানাল্লাহ সরাই এটা ঢুকাইলো কেন? কে অধিকার দিল? রাসূলের শিখানো শব্দ বাদ দেওয়ার অধিকারটা দিল কে? আলী কারামাল্লাহু ওয়াজহাহু রিওয়ায়াত করছেন, সহিহ মুসলিমের হাদিস, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কামা ইলাস সালাহ কাব্বারা সুম্মা ইয়াকুল ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। আলী বলছেন যে রাসূল যখন নামাজে দাঁড়াতেন তখন তিনি তাকবীর দিতেন, দেওয়ার পরে ইন্নী ওয়াজহাতু। আর আমরা ইন্নী ওয়াজহাতু কি ফরে ফরি না আগে? ধাক্কায় আগে নিল কেন? এটার নাম দিছি আমরা মুসাল্লার দোয়া। প্রিয় নবী সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা পড়ছেন, হাদিসে আছে। তাকবীর দেওয়ার পরে পড়ছেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আরো একাধিক সানা। আমি সালাতের উপর আলাদা বই লিখছি, নাম দিছি হাদিসের বৈচিত্র্য পূর্ণাঙ্গ নামাজ। এই বইতে আমি 1 ডজন 1.5 ডজন লিখছি, যেগুলো বাংলাদেশের লোকে মিলেই না। কিরে ঘটনাটা কি, কেডা ঢুকাইল? তখন হিসাব মিলছে এক জায়গায় যে ঢুকাইছে তো আজ থেকে আরো 150 বছর আগে, 100 বছর আগে। ওই যে মকসুদুল মুমিন লিখছে ওরা। ওই সময় তো পুরা বাংলাদেশে একটা দাওরা মাদ্রাসাও ছিল। দাওরা পাশ করলে যেতে হতো দেওবন্দ। পুরা বাংলার সীমানা একটা কামেল মাদ্রাসা ছিল না। কামেল পাশ করলে কলকাতা আলিয়া যাওয়া লাগতো, যেটা আজকে ঢাকা আলিয়া। তো এই দেশে মুসলমান তো ছিল, তখন মুসলমানরা কি পড়বে? মাদ্রাসা তো নাই। তখন এই হুজুররা ছোট ছোট কিছু বই লিখছে, যাদের এলেম যতটুকু ছিল ততটুকু দিয়ে খেদমত করছে। তাদেরকে আল্লাহ হয়তো মাফ করে দেবে, তারা কিছু ভুল জানছে, ভুল লিখছে, ভুল শিখাইছে। ও দোস্ত, আমরা এখানে যারা আছি, আমার বয়সী যারা, আমরাও কিন্তু মক্তবে মুন্সি হুজুরের কাছে পড়ছি, আনাকুম বানাকুম তানাকুম। হুজুর আমাদেরকে মক্তবে পড়া দিয়া কলাই ক্ষেত বাঁচতে যাইতো, ওখান থেকে লাঠি তোলা দিয়ে কইতো ফর। হুজুরের বেতন ছিল 25 টাকা। তো যেই হুজুরের 25 টাকা মাসে বেতন, ওই বেড়া কি মক্তব মসজিদ দিয়ে চলবে না কাজও করা লাগবে? তো বেড়া কাজ করতে গেলে ফরাইবো কেডা? ফরাইলে বেড়ার সংসার চালাইবো কেডা? এজন্য অনেক ভুল ঢুকেছে। এখন কি ভুল এগুলা লইয়া মরবেন না সংশোধন দরকার? উদ্যোগ আমরা নিয়েছি, অনেক লেখকরা নিয়েছে। আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহেমাহুল্লাহ কত বই লিখছে। এখানেও নাকি বইয়ের স্টল বসাইছে না, বই কিনবেন, পড়বেন, জানবেন। একসময় রাস্তার পাশে বসে দাঁত তুলতো, এখন তো ডেন্টাল ক্লিনিক কত সুন্দর।
কিন্তু আমরা ছোটকালে দেখছি দাঁতের অসুস্থতা হইলে বাজারে গিয়া রাস্তার পাশে টেবিল বসাইয়া প্লাস দিয়া টাইম না দাঁত। আচ্ছা, এখন যদি কেউ কয় যে দাঁত তুলমু আইয়েন, প্লাস লইয়া যাইবেন তো? লাড়ি লইয়া মাথা ফাড়াই দেব বাইরে। কারণ এখন যে ক্লিনিক গুলো হয়েছে, ডেন্টাল ক্লিনিক তো এত মজা, টিপ দিলে শুইয়া যায়, টিপ দিলে বইয়া যায় না, এমন সিট বানাইছে, বাবা শুইলে ঘুমাই। এখন যে ভিআইপি স্টাইলে বানাইছে, আগেরটা তো এখন আর চলে না। মাথার চুল আমরা যখন ছোটকালে কাটছি, আজকের মতো সেলুন ছিল, তখন রাস্তার পাশে বসে কাটতো। আমাদের এলাকায় একজন হিন্দু ভদ্রলোক ছিল, ওই বেটা হাঁটুর কাপড় তুইলা মাথা তারপরে এখানে ঢুকাইত। যখন পিছনে দিয়া সাইজ করতে পারি, তখন দুই হাঁটু দিয়া এমনি সাপ মাইরা দইরা তারপরে কাটতো। আর ওই টাইমের আমরা পড়তাম আল্লাহ বাঁচাও, আল্লাহ তাড়াতাড়ি সারাও। কারণ বেড়া তো ধরছে জোরে, হাঁটু শক্ত, কারণ বেড়ার এমনি গোস্ত নাই চললে। আচ্ছা, এখন বলুন তো, রাস্তার পাশে এরকম হাঁটুওয়ালা বইয়া যদি কয় মাগ না কামামু, মানুষ যাইব? কারণ এখন চলবে না এসব। তো সব যদি আগায়, ইসলাম কেন পিছাবে? এই বেদাত, এই শিরিক, এই কুফর, এগুলো বাদ দেয়া দরকার আছে না নাই? উদ্যোগ নেন, উদ্যোগ নেন, উদ্যোগ নেন। একদিনের ওয়াজে সব হবে না, সব বলাও তো যাবে না। এই জন্য আসুন না, আজকে যা বললাম তা একটু মানি। হারাম ছেড়ে দেবেন, সিদ্ধান্ত নিয়ে বাড়ি যান। আপনার সিদ্ধান্ত এনাফ। চেষ্টা করব আমরা পূর্ণতার মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য